মাথাভাঙা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন ও রোগীদের সঠিক পরিষেবা দিতে বুধবার মাথাভাঙা মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুশোভন মণ্ডল, হাসপাতাল সুপার মাসুদ হাসান সহ অন্যান্য আধিকারিকরা। মাথাভাঙা বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর প্রতিনিধি হিসাবে মনোজ ঘোষ বৈঠকে যোগদান করেন। বৈঠক শেষে মনোজ ঘোষ বলেন, সাধারণ মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়া ও হাসপাতালকে উন্নয়নের বিষয় নিয়েই বৈঠকে আলোচনা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের একাংশ হাসপাতালের সুপারের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোর অভিযোগে সরব হয়েছিলেন। এই বিষয় নিয়ে মনোজ ঘোষ বলেন, তদন্ত সাপেক্ষ বিষয়ে উনি যদি অন্যায় করে থাকেন তাহলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। আজকে এটা রোগী কল্যাণ সমিতির মূলত হচ্ছে মাথাভাঙা হসপিটালে উন্নয়নের ব্যাপারে কী করণীয় সেই সব বিষয়ে আমরা সম্মানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্টে আধিকারিকরা ছিলেন তাদের কাছে যেমন প্রপোজাল চেয়েছি। যেহেতু আমাদের সৌভাগ্য মাথাভাঙার বিধায়ক হচ্ছে নিজে মন্ত্রী, তিনি আমাকে পাঠিয়েছেন এবং তার কাছে আমরা সেই প্রপোজাল পৌঁছে দিয়ে মাথাভাঙা হসপিটালের উন্নয়ন হচ্ছে সর্বোপরি, উন্নয়ন হচ্ছে আমাদের সর্বাধিকার। যেহেতু হচ্ছে এই সরকার হচ্ছে জনগণের সরকার, এই মানুষের আজকে মানুষ যাতে 100% পরিষেবা পায়, সেই ক্ষেত্রে আমরা কি করণীয় সেই বিষয়ে আজকে আলোচনা উঠে এসছে এবং সেই ক্ষেত্রে বিগত দিনের আজকে বিষয়গুলো আমরা আর তুলতে চাই না। সকলেরই জানা মাথাভাঙা হসপিটাল কী জায়গায় ছিল, কিন্তু আমারও ভালো লাগলো যে কিছু ক্ষেত্রে ইতিমধ্যে কাজ, যেমন হচ্ছে হসপিটালের স্বচ্ছতার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হসপিটালের সামনে যেমন হচ্ছে আপনার হচ্ছে জঞ্জাটের বিষয়টা ক্লিয়ার হচ্ছে এবং হসপিটালের ক্ষেত্রে যেগুলো করণীয় এতদিন স্তব্ধ হয়েছিল, নতুন সরকার আসার ফলে সেইভাবে কাজ আবার পুনরায় শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে সেইভাবে, যেহেতু আমাদের সরকার হচ্ছে জনগণের সরকার এবং অন্যায়ের সাথে আপোষ করবে না এই সরকার, তাই আজকে সবাই নড়েচড়ে বসেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্নভাবে আমি প্রস্তাব রেখেছি যে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ হবে না, মানুষকে সর্বোপরি পরিষেবা দিতে হবে এবং আপনাদের হসপিটালে যদি কোনো বিষয়ে যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে আপনারা জানাতে পারেন, সেই বিষয়ে আমি মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছে দিব এবং সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমি আশ্বস্ত করতে হবে সেটা আপনারা পেয়ে যাবেন। সেই বিষয়ে দেখুন, আমার একটা বিষয়ে কমেন্ট করা উচিত নয়, যেহেতু এটা তদন্ত সাপেক্ষ, সেহেতু এটা তদন্তর জায়গায় থাকবে। উনি যদি